এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে বিষয়টি আপনাদের অনেকেরই জানা এবং শোনা এবং স্বচক্ষে দেখা। তার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। দর্শক, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা দেখেছেন সাম্প্রতিককালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে মেজর ডালিম তিনি একটি টক শো করেছেন। সেই টক শোটি পৃথিবী সেরা ইতিহাস সৃষ্টি করেছে, যেটা যেটা ইউটিউবের প্রতিষ্ঠার পর থেকে আর এত মানুষ আর কখনো একসঙ্গে এই লাইভ অনুষ্ঠানটি দেখিনি, যা ইলিয়াস হোসাইন এবং মেজর ডালিমের টক শোটি মানুষ দেখেছে। তো যাই হোক, এই যে অনুষ্ঠানটি দেখছেন আপনারা, এই অনুষ্ঠানটির বড় একটি দর্শক অবশ্যই ছিল নতুন প্রজন্ম, যারা এই ছাত্র অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। তারা এর একটি বড় দর্শক শ্রোতা ছিল। এই যারা শ্রোতা ছিল ছাত্র আন্দোলন, তাদেরকে বিষয়টি নিয়ে আমি এই আলোচনাটি করব। আপনারা যারা এই আলোচনাটি দেখেছেন, তারা এখান থেকে কি শিখছেন বলুন তো, বা কি নেওয়ার আছে? দর্শক, অনেক কিছুই নেওয়ার আছে। তার ভিতরে আমি একটি বিশেষ জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরব, যাতে আমাদের এই যে গণ অভ্যুত্থানের যেসব ছাত্ররা শরীর হয়েছিল, যারা এখন সামনে আছে, সামনের স্পটে আছে, সামনের লাইনে আছে, তাদেরকে যাতে উপকার লাগে, সেই উদ্দেশ্য নিয়ে আমার আজকের এই ভিডিও। দেখ দর্শক, এই যে 15ই আগস্টে যে ঘটনা ঘটেছিল, এতদিন আমরা জানতাম যে সেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি বলেছেন যে না, তাকে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে তিনি দুই পক্ষের মাঝখানে পড়ে ক্রস ফায়ারে নিহত হয়েছেন। এটা হলো তার কথা। আর আওয়ামী লীগ বলেছিল, তিনি বিভিন্ন নাটক সিনেমায় দেখিয়েছেন যে সে 2 তলা থেকে নেমে আসছে আর সোলজার তাকে গুলি করছে। এই ছিল অবস্থা। যে সে পর্বটি বাদ রাখলাম। 15ই আগস্টে যারা মহাবীর নায়ক ছিল, তারা সংখ্যায় কতজন ছিল বলুন তো? 10 জন, 15 জন, 20 জন ফ্রন্ট লাইনে। এই তো এই 20 জন ব্যক্তি, তারা এই ঘটনার পরে পরবর্তীতে যে সরকার আসলো, সেখান থেকে তারা কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়েছিল। তারা কেউ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হয়েছিল, রাষ্ট্র বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিল, এভাবে তাদের জীবনটা কেটেছিল। পরবর্তীতে যখন এই জিয়াউর রহমান সরকার ক্ষমতা ছাড়া হয়, তার পরবর্তীতে তখন তাদের ভাগ্যে এক দুর্বিষহ জীবন যাত্রা নেমে আসে। তারপরে তারা এদেশ থেকে অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়, আবার অনেকেই বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে এসে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাউকে বিচারের নামে অবিচার করে। যাই দর্শক, এই যে 20-25 জন, যারা অনেকেই কিন্তু দেশের বাইরে চলে গিয়েছিল, এখনো জীবিত আছে। এখন 15ই আগস্টে এটা 20-15 জন লোক সামনে ছিল, তারপরও তাদের খুব একটি মানুষ চিনত না। কিন্তু 5ই আগস্টের পরে যে ঘটনায় এদেশের ছাত্র জনতা ঘটিয়েছে, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ সেই শেখ মুজিবের যেমন মূর্তি ভাঙচুর করেছে, তেমনি শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়ে দেয়। এখন তাড়িয়ে দেওয়ার সময়, যেহেতু এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে প্রতিটি মানুষের ছবি ক্যামেরায় লিপিবদ্ধ হয়েছে, মিডিয়ায় লিপিবদ্ধ করে রেখেছে। আমাদের যেমন এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য যেমন একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য, ঠিক আওয়ামী লীগও এই ধরনের একটি স্মৃতি ফাউন্ডেশন অলরেডি গড়ে তুলেছে। সেই কি ধরনের ফাউন্ডেশন গড়ে তুলেছে? তারা গড়ে তুলেছে যে এই 5ই আগস্টের পরে কারা কারা এর মাস্টার মাইন্ড ছিল, কারা কারা এর মূল দায়িত্ব পালন করেছিল, তারা তাদের সেখানে নোট করছে। তারা সেগুলো সব হিসাব করে রাখতেছে। কারা কারা এই বুলডোজার চালিয়েছিল, কারা কারা শেখ মুজিবের মাথার উপর উঠে দাঁড়িয়ে নৃত্য করেছিল, কারা কারা শেখ মুজিবের মাথার উপর দাঁড়িয়ে এমনকি প্রস্রাব করেছিল, এসবগুলো তারা সবগুলো খুঁটি নাটি দিয়েছে। তারা ভিডিওগুলো সংরক্ষণ করে রাখছে। এই যে সংরক্ষণ করে রাখছে, এই রাখাগুলো কি তারা এমনি এমনি সংরক্ষণ করে রাখছে, নাকি এগুলো ভবিষ্যতে তারা কাজে লাগাবে? দর্শক, তারা দেখুন, শেখ মুজিবের হত্যাকাণ্ডের সঙ্গে শেখ মুজিবের
গণঅভ্যুত্থানে নিহত হওয়ার সময় সেখানে কয়েকজন ব্যক্তিকে তারা ছাড়েনি। তাদের ওই রকম ভিডিও ছিল না, শুধু নাম ঠিকানা ছিল। তাতেই তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে এসে তাদেরকে ফাঁসির কাস্টে চলিয়েছে। আর আজকে দেশে 5ই আগস্টের আগে শেখ হাসিনার জন্য যে গরম ভাত রান্না করা হয়েছিল, সেই ভাতটি তিনি খেয়ে যেতে পারেননি। সেই 15ই আগস্টে 75 সালে শুধু শেখ মুজিবের একটি পরিবারকে হত্যা করা গণঅভ্যুত্থানে নিহত হয়েছিল। আর 15ই আগস্টে শেখ মুজিবের যারা ধারণ করে এরকম 300 পরিবারের সংসদ সদস্য, এরা অধিক, তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে। তারা এদেশ থেকে ক্ষমতা হারিয়েছে। তাহলে এই যে 300-400 পরিবার, তাদের ছেলে মেয়ে সন্তানেরা নিশ্চয় এখন শিক্ষিত পর্যায়ে আছে, তো তারা তো টোটাল জিনিসটাকে একটি সংরক্ষণ করতেছে, একটি গ্রাফিক তৈরি করে রাখতেছে, একটি মানে কি বলে স্টোরেজ তৈরি করতেছে, একটি মানে সব কিছু মিলাই একটা জায়গায় সব নোট করতেছে। তাহলে পরে এই নোটগুলো তার একটি সময় অবশ্যই কাজে লাগাবে। কখন কাজে লাগাবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কখন কাজে লাগাবে। এখন এই যে আওয়ামী লীগকে তাহলে কি করতে হবে? সামনের পার্টি আছে, তারা হয়তো আর্থিকভাবে অনেকে স্বাবলম্বী হয়ে যাবে, অনেকেই হয়তো আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাবে, লেখাপড়া শিখে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবে, দেশের বাইরে চলে যাবে। এই সামনের মানুষগুলো পারবে। কিন্তু যে ছেলেটি একেবারে পাড়া মহল্লায় গ্রামে শেখ মুজিবের মূর্তি নিয়ে ভেঙে মিছিল করেছিল, সে তো দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যাইতে পারবে না। তাহলে এই সব মানুষগুলো, এই লাখ লাখ মানুষগুলোকে, এই হাজার হাজার লাখ লাখ মানুষকে বাঁচাইতে হলে কারা এই উদ্যোগ নেবে? এই উদ্যোগ নিতে হবে যারা এই 5ই আগস্টের বিপ্লবের ভূমিকার দায়িত্ব পালন করেছে। তারা নিজেদেরকে বাঁচতে হবে এবং তাদের সঙ্গে যারা সঙ্গী সাথী হয়েছিল তাদেরকেও বাঁচাতে হবে। যদি তারা নিজেরা বাঁচতে না পারে, তাহলে পারে তাদের সঙ্গী সাথীদেরকে বাঁচাইতে পারবে না। তাই তাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রে আওয়ামী লীগ আসলেই কি রাজনীতি করতে পারবে কি পারবে না। যদি করতে পারে তাহলে তাদেরকে অবশ্যই নিশ্চিত ধরে নিতে হবে যে 15ই আগস্টে যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছিল তাদেরকে যেভাবে একটা একটা করে হত্যা করা হয়েছিল, ঠিক 5ই আগস্টে যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছিল এদের তো সব ভিডিও আছে, এদের ভিডিও ক্লিপগুলো সংরক্ষণ করা হচ্ছে। এই মানুষগুলো একটা একটি করে এই আওয়ামী লীগ ধরবে এবং তাদের ফাঁসির কাস্টে ঝুলাবে। হয়তো এতগুলো মানুষ ফাঁসির কাস্টে ঝুলানোর সময় পাবে না। তারা কি করবে? কাউকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারবে, কাউকে ট্রেনের চাপা দিয়ে মারবে, কাউকে পানির ভিতরে ফেলাই মারবে, কাউকে দেশে একটা প্লেন ধরে ক্রাশ করে মারবে। কথা হলো যে আওয়ামী লীগের তাহলে রাজনীতি করতে পারবে কিনা। কিন্তু এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাদের বাংলাদেশের যে বৃহত্তর একটি দল সেই বিএনপি, তারা চাচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক এবং এদেশে কিছু সুশীল সমাজের মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক। দেখুন, আওয়ামী লীগ যখন ছিল তখন এই লোকগুলোর খুব একটা ক্ষতি হয়েছিল না। বিএনপির দলটির ক্ষতি হলে পারো, বিএনপির কিন্তু বেশিরভাগ বড় নেতা কর্মীদের খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছিল না। তারা কিন্তু ঠিক দিব্যি এদেশে শান্তি মতোই বসবাস করেছিল। তারা যদি জেলখানায় থাকে, তারা দেশে জেলখানায় ভিআইপি মতো জীবনযাপন করেছিল আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন সমঝোতা করে। কিন্তু যদি আওয়ামী লীগ এই 5ই আগস্টের পরে এদেশে সত্যিকার অর্থে তার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে এই ছাত্র জনতা শুনে রাখেন, আপনারা কিন্তু বাঁচতে পারবেন না নিজেরা, আর বাঁচাইতে পারবেন না এদেশের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ পরিবারের সদস্যদের। কারণ এই যে মেজর ডালি তিনি বলেছেন, তিনারা হয়তো কিছু লোক ছিলেন দেশের বিভিন্ন জায়গায় চলে যাইতে পেরেছেন, কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষ তো দেশ ছেড়ে যাইতে পারবে না। তাই মেজর ডালিমের এখান থেকে নিশ্চয়ই আপনাদের শিক্ষা নিতে হবে যে এদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আপনারা এদেশের ছাত্র জনতাকে এখনই উদ্যোগ নিতে হবে, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। আপনারা রাজনীতি করতে দিবেন কি দিবেন না। যদি রাজনীতি করতে দেন তাহলে পারে গলায় ফাঁসির রশি ঝোলানোর জন্য রেডি থাকবেন। আর যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকেও মৃত্যু আপনারা নিজে হাতে লিখে দিবেন। আর যদি তাদেরকে রাজনীতি না করতে দেন তাহলে আপনাদেরকে শক্ত হাতে এইগুলো প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। কারণ আওয়ামী লীগের একটি বিশাল শক্তি তাদের এখনো এদেশে রয়ে গিয়েছে। তারা যদি একটু সুযোগ পায় তারা অবশ্যই অবশ্যই গুছাই নেবে এবং তারা খুব দ্রুতই ফিরে আসবে। কারণ তাদের সঙ্গে যেমন আওয়ামী লীগের শক্তি রয়েছে, তাদের সঙ্গে যেমন আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা রয়েছে, তেমনি তাদের বন্ধু দেশ ভারত রয়েছে, তাদের দুলাভাই ভারত রয়েছে, তাদের স্বামী ভারত রয়েছে। এই ভারত তাদেরকে অর্থনীতি বুদ্ধি দিয়ে তাদেরকে সাপোর্ট দেবে এদেশের রাজনীতির প্রতিষ্ঠিত করার জন্য যা যা লাগে। আর এদেশে যদি বিএনপি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চায় তাহলে পরে
যেহেতু বিএনপির খুব একটা ক্ষতি হবে না, তাই বিএনপির লোকজন এটা করতে দিবে। তাই প্রিয় দর্শক, যারা মেজর ডালিমের এই সাক্ষাৎকারটি দেখেছেন আর যারা গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে অবশ্যই বলবো, অনুরোধ করব যে আপনারা এখন কি করবেন? আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, নাকি এদেশের বুদ্ধিজীবীদের কথা শুনবেন, নাকি আপনারা আপনাদের ভবিষ্যৎটিকে উজ্জ্বল করবেন, নাকি নিজের গলায় রশি ফাঁসি কাজটা ছোড়ার জন্য সামনে আগিয়ে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। তাই আজ এই পর্যন্ত। দর্শক, আমার এই ভিডিওগুলো যদি সত্যিকার অর্থে আপনাদের ভালো লাগে, এই ভিডিও যদি আপনাদের একটু হলে পারো কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।